যাদের বিপক্ষে খেলছে সেই অজিদের মুখেই বাংলাদেশের প্রশংসা। ডারউইনে প্রথম দিন শেষে প্রেস কনফারেন্সে স্মিথ থেকে শুরু করে কায়ো স্পোর্টসের আলোচনায় সাবেকরা বাংলাদেশের প্রথম দিনের দাপুটে পারফরমেন্সের প্রশংসা। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কণ্ঠে বাংলাদেশ নাকি অন্যদের থেকে আলাদা। ডেভিড ওয়ার্নারের চোখে অস্ট্রেলিয়ার মাটিতে এসে বাংলাদেশের বোলারদের এমন নিখুঁত লাইন লেন্থে বল করা অন্য দলগুলোর ক্ষেত্রে নাকি বিরল। ডেভিড ওয়ার্নার বলেন, আমি তাদের বিপক্ষে খেলেছি, এখানে আসা অনেক ক্রিকেট দলকে দেখেছি, কিন্তু বলতে হবে এরাই সম্ভবত প্রথম দেখলাম যারা কোনো প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ায় এসে শুরু থেকেই তাদের বোলারদের দিয়ে এত নিখুঁতভাবে একই জায়গায় বল করাতে পারছে। তারা একেবারে থামছেই না। অস্ট্রেলিয়ায় এসে এটা করা সহজ নয়, কিন্তু তারা সেটা করে দেখিয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ক্যারি ওয়াকিফিও মনে করেন প্রথম দিনটা স্পষ্টভাবেই বাংলাদেশের। তিনি বলেন, আমার মনে হয় এটা অস্ট্রেলিয়ার জনগণের জন্য স্পষ্ট এক বার্তা। বাংলাদেশ দল এখানে খেলতে এসেছে। অনেকেই ভেবেছিল এই ম্যাচ খুব বেশি দিন গড়াবে না, কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটা বাংলাদেশ স্পষ্টভাবে জিতে নিয়েছে। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে 198 রানে। বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরান হাসান মাহমুদ 55 রান খরচায় শিকার করেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি বোলারের ইনিংসে পঞ্চম বা তার বেশি উইকেট নেওয়া কীর্তি এটাই প্রথম। তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন নিয়েছেন 2টি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 71 রান করেন স্টিভ স্মিথ, তবে বাকিদের ব্যর্থতায় 53 ওভারেই গুটিয়ে যায় অজিরা। জবাবে বাংলাদেশ দিন শেষে 1 উইকেটে 96 রান করে, অস্ট্রেলিয়ার চেয়ে 102 রান পিছিয়ে। তবে 9 উইকেট এখনও টাইগারদের হাতে আছে। প্রথম দিনে তাই চালকের আসনে বাংলাদেশ, দ্বিতীয় দিনে লক্ষ্য ব্যবধান মুছে বড় লিডের পথেই এগোনোর পালা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।